আমাদের একটা গুছিয়ে ডেট করার কথা ছিল। ডেট, দুজন নিজের সবচাইতে পছন্দের জামাটা পরবে, ভালো সুগন্ধটা মাখবে শরীরে, তারপর পছন্দের কোনো জায়গায় দেখা, ছেলেটা গাড়ির দরজা খুলে দেবে, রেস্টুরেন্ট বা ক্যাফের চেয়ার টেনে দেবে, মেনু কার্ডটা মেয়েটার দিকে এগিয়ে দেবে, মেয়েটা লজ্জা পাবে, একে অপরের হবি জানতে চাইবে প্রিয় সিনেমা, পছন্দের গান, আমি সিগারেট খাই কিনা। অথচ এসব কিছু ঘটার আগে আমার সাথে প্রিয়দর্শিনীর ব্রেকআপ হলো। ব্রেকআপ, এই শব্দটা কখনো কোনো সম্পর্ককে জাস্টিফাই করতে পারে না। ভালোবাসায় বিচ্ছেদ হয় নাকি? এই রে, বেশি ডিপ্লোম্যাটিক হয়ে যাচ্ছে। প্রিয়দর্শিনী নামটা খুব বড়, তাই গল্পের খাতিরে এখান থেকে প্রিয় বলেই ডাকবো। প্রিয় আর আমি কিভাবে যে একসাথে এতগুলো দিন ছিলাম। মাঝে মাঝে নিজেকে বলতে ইচ্ছে হয়, কেন, কি দরকার ছিল নিজের জগৎ থেকে বেরিয়ে অন্য জগতে মেশার বৃথা চেষ্টা করার। প্রিয় আর আমার জগৎ সম্পূর্ণ আলাদা, অথচ আমরা দুজনই একসঙ্গে থাকার কি ভীষণ চেষ্টাই করে গেছি, থাকতে আর পারলাম কই। আফসোসের মতো শোনালো? না না, আফসোস না, একদিকে ভালোই হয়েছে। নেশা শরীরের পক্ষে ক্ষতিকর, তা সে আফিমের নেশা হোক কিংবা মানুষের। আমি প্রিয়র নেশায় পাগল ছিলাম বলবো না, এখনো আছি, তবে এখন ওকে ছাড়া ওর নেশা করতে পারি। ভালোবাসার একটা পর্যায়ে চলে এলে ভালোবাসার মানুষকে পাওয়া যাবে না জানার পরেও তাকে কারণ ছাড়া ভালোবেসে যাওয়া যায়। হ্যাঁ, আমার মুভ অন করা উচিত, আমি করেও ফেলবো, কিন্তু যতদিন ভালোবাসা আছে থাকুক না। মুভ অন, আরেকটা শব্দ। ভয় নেই, একদম ডিপ্রেসিং কিছু শোনাবো না। একটা সম্পর্কে কিছু খারাপ মুহূর্ত থাকে, কিছু ভালো মুহূর্ত থাকে। আমরা সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পরেও খারাপ মুহূর্ত ভুলে গিয়ে ভালো মুহূর্ত রোমন্থন করে যাই। আসলে আমরা মানুষের থেকে মুহূর্তকে বেশি ভালোবাসি। ওর সাথে কাটানো সময়গুলো আমার কাছে বিকেলের পড়ন্ত রোদের মতো, যেটা খানিক এসে মিলিয়ে যায়। আমরা কেউ কাউকে কোনোদিন প্রপোজ করিনি, সাদা অথবা লাল গোলাপ নিয়ে হাঁটু গেড়ে কখনো বলা হয়নি ভালোবাসি। প্রপোজ, আরেকটা শব্দ। ভালোবাসা ব্যক্ত করা অত সোজা? হাঁটু গেড়ে ভালোবাসি বললাম, আর অপর দিকের মানুষটা লজ্জায় লাল হয়ে গেল। না, আমাদের ক্ষেত্রে তেমনটা হয়নি। আমাদের প্রেমটা ঠিক কিভাবে হয়ে গেল সেটা নিজের কাছে বোঝাটাই এতটা কঠিন, তোমাদের বোঝাবো কিভাবে? এটা প্রেম নাকি দুর্যোগ বলা মুশকিল, তবে প্রিয়র সঙ্গে আমার কিছু তো একটা হয়েছিল, তাতে কোনো সন্দেহ নেই। এই কিছু একটার নাম প্রেম, ইশক, ইবাদত নাকি ভালোবাসা সেটা বলতে পারবো না, তবে এক পর্যায়ে এসে মনে হয়েছিল ওকে ছাড়া আমি থাকতে পারবো না। আমাদের বিচ্ছেদটা আমার সেই ভাবনায় জল ঢেলে দিল। ভালো থাকার অভিনয় করতে করতে একদিন সত্যি ভালো থাকতেও শিখে গেলাম। ব্যাপারটা আমার কাছে কঠিন ছিল, ওর কাছেও সহজ ছিল না বোধহয়। অথচ এখন দুজনই দুজনের মতো ভালো আছি। মফস্বলে ছেলে আমি, আমরা ডেট করি না, আমরা করি দেখা। আমরা ভালোবাসার মানুষের চোখ নিয়ে দুপাতা লিখে ফেলতে পারি, ভালোবাসার মানুষের হাতটা আচমকা ধরে ফেলতে পারি, অপরদিকের মানুষের মন কেমনে নিজের কাজটা এগিয়ে দিতে পারি। আমি তাই করলাম। প্রিয় আমাকে মানা করলো না। আমি প্রশ্রয় পেয়ে এক পর্যায়ে মাথায় উঠে বসলাম। একদিন আমাদের দেখা হলো, ঝড়ের মতো। প্রথমবার আমি আমার সেই মানুষটাকে সামনাসামনি দেখলাম। অফিস পেরোতে একটি মেয়ে ক্লান্তি ভরা চোখে বড় বড় এলো চুলের চশমা পরা ছেলেটাকে খাতায় কলমে যেন মিলিয়ে নিতে চাইছে। ওপর মহলের অর্ডার এলো, বড় চুল কেটে ফেলতে হবে। আমি সেই মানুষের সংস্পর্শে এসে বর্ণ থেকে সভ্য হয়ে উঠলাম। যদি আমার মৃত্যু আসে, যে ভালো মুহূর্তগুলো আমার মাথায় আসবে তার মধ্যে প্রথম দেখাটা থাকবে। যদি নিজের জীবন নিয়ে লিখতে বসি, আমাদের প্রথম দেখাটা আমি গুছিয়ে লেখার চেষ্টা করব। প্রিয়র সাথে আমার পছন্দের কোনো মিল ছিল না। আমি ওর পছন্দের খোলসে নিজেকে আদ্যপ্রান্ত ঢুকিয়ে ফেলার অহেতুক পরিকল্পনা করলাম। ভালোবাসার মানুষের জন্য এতটুকু করাই যায়। প্রিয় আমাকে হাত ধরে চেনালো শহরের নিয়ম কানুন। আমি ওকে বোঝালাম গোল্ডফ্লেক আমার প্রিয় সিগারেট, ওদিকে যেতে আমার সময় লাগে 3 ঘন্টা 15 মিনিট, ইত্যাদি। ও বুঝলো, আমিও শিখলাম, অথচ আমরা একসাথে থাকতে পারলাম না। নতুন একটা শব্দ শিখলাম, সিচুয়েশনশিপ। আমি কত কিছু বুঝি না, কত কিছু জানি না, সত্যি বলতে জানতেও চাই না। আমার আগের পৃথিবীটায় আমি খারাপ তো ছিলাম না। আমি আমার আগের পৃথিবীতে ফিরে গেলাম। ভাবছি চুলগুলো আবার বড় করব, নিজের জন্য বাঁচবো, নিজেকে নিয়ে ভাববো। ও হ্যাঁ, বলা হয়নি, 6 মাস পর প্রিয় বিয়ে করছে। তার আগে একটা ব্যাচেলর পার্টির অ্যারেঞ্জ করেছে ওরা, আমাকে যেতে বলেছে। কিন্তু আমি যে আমার পৃথিবীতে অনেক ব্যস্ত। আমার পৃথিবী, আমার সরকারি স্কুল,
আমার মফস্বল, আমার কলেজ ক্যাম্পাস, আমার ঘর, কাঠের জানালা, ছোট্ট ছাদ, সেই ছাদ ঘেঁষে একটা বড় আকাশ, আকাশে পাখিদের উড়ে যাওয়া দেখতে দেখতে আদা দেওয়া চা। আর কি চাই? আর চাই ভালোবাসতে। যে ছেলে অন্যকে এতটা ভালোবাসে, সে ছেলে নিজেকে কতটা ভালোবাসবে সেটা বোঝার অবকাশ রাখে না। হ্যাঁ, আমি নিজেকে অনেক ভালোবাসি।